তবে বিশ্বাস করিয়া মনে, আবারও বলল, বিশ্বাস করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত মহাপুরাণ, বিশ্বাসটা আনতে হবে, তবেই কৃপা। সেই জন্মটা সফল সার্থক করবার জন্য যেন আমি আবার মানব জন্ম পাই। কারণ মানব জন্ম ব্যতীত হরিভজন হয় না। হরিভজনে উপযুক্ত নরতনু হয় ভজনের মূল। সেই উপযুক্ত দেহ পেয়েছি, মন পেয়েছি, স্থান পেয়েছি, তাহলে আমরা নিরন্তর হরিনাম, সহজ সরল পথ হরিনাম করব, হরিনাম শ্রবণ করব, হরিকথা আস্বাদন করব। আমার হতে এই পর্যন্ত বিশ্রামে ভাগবত রেখে আমার এক বাবাজি আছে, শিমুল বাবা, যেহেতু দুটো কথা বলবো অল্প সময়ের জন্য। মধ্যাহ্নে গৃহকর্তা আয়োজন করেছেন। আজকের যে উদ্দেশ্য সাধু সঙ্গের আয়োজন, সাধু সঙ্গে ভগবানের গুণকীর্তনের আয়োজন, উদ্দেশ্য ভগবত মন্দির, এই যে ভগবানের মন্দির করেছেন, মন্দিরটা শুভ উদ্বোধন অপেক্ষায় ছিল কবে হবে, যেন সাধু সঙ্গের মধ্য দিয়ে, ভগবানের সেবার মধ্য দিয়ে, মহাপ্রভুর ভোগ আরাধনের মধ্য দিয়ে তার ইচ্ছাটা ছিল, সেই ইচ্ছা পূরণার্থে আজকের আয়োজন। এবং গৃহের সর্বাঙ্গীন কল্যাণ যেন কৃষ্ণ ভক্তি লাভ হয় সাধুর মধ্য দিয়ে, সেই লক্ষ্যেই আজকের এই আয়োজন, যেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়, ভগবত কৃপা লাভ হয়, সেই আশায় তারা বুক বেঁধেছে। আপনারা আশীর্বাদ করবেন গোবিন্দের চরণে, যেন মঙ্গলে থাকে, ভালো থাকেন। আর যারা আসছেন শ্রবণ করতে, তাদের যেন কল্যাণ হয়, কৃপা হয়, শুনিলেই তো কল্যাণ। যারা আসতে পারেনি কোনো কারণেই, তাদেরও যেন কৃপা হয়। তবে এই তো ভাগবত, ভাগবত শ্রবণ করলে যেমন কৃপা, বসে শ্রবণ করলে কৃপা, আস্বাদন করলে কৃপা, তদ্রূপ ভাগবত আস্বাদন করব এইটুকু মন তৈরি হলেও কৃপা। এটা কোন গ্রাম? বানিয়াবহু। মনে করো শিরালির থেকে দুজন ভক্ত বেরিয়েছে, যাই ওখানে মাস্টারবাবুর বাড়ি, ইচ্ছা জেগেছে, সত্যিকার তর্থে ইচ্ছা জেগেছে, ওই কথাই মন দিয়ে শুনবে, ইচ্ছা করে বেরিয়েছে, বাড়িতে ফিরে গেল, কোনো কারণে আসতে পারলো না, কোনো একটা কারণ ছিল, হয়তো আসতে পারলো না, মনটা ছিল ভগবান শাস্ত্রের দ্বারা বললেন, যেই মাত্র তার ইচ্ছাটা প্রকাশ করলো আমি ভাগবত আস্বাদন করব, কোনো কারণে আসতে পারিনি, যেই মাত্র ইচ্ছা প্রকাশ করলো, আমার ভাগবত কৃপা তদ্রূপ তৎক্ষণাৎ তার উপর সমস্ত রূপে বর্ষিত হলো। নিতাই গৌর প্রেমানন্দ। সেই মাত্র আমার হলো ভগবত কৃপা বর্ষিত হয়ে গেল, আসতে হবে না, সে তো সত্যি সত্যি শ্রবণ করবার জন্য আসছিল, সেই সে পথ। এই জন্যেই এই প্রেমপথ আস্বাদন করতে হবে, তবেই কৃপা হবে। কি হবে আর বিশ্রাম